জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে বেশ কটি মুসলিম দেশ। সৌদি আরবের জেদ্দায় ওআইসির বৈঠকের ফাঁকে দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর সেখানেই এই আশ্বাসের কথা উঠে আসে। বৈঠকে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশও। আগামী জুনে হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিনি। এখন প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে সভাপতি হয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। ৪ দশক পর আবারও এই ভোটের মাঠে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি কোনো দেশের জন্য কেবল কূটনৈতিক মর্যাদারই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব প্রদর্শনেরও বড় সুযোগ। এ পদে দায়িত্ব পালনকারী দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী আলোচনায় অধিক সক্রিয় ভূমিকা রাখতে পারে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। নিজেদের অগ্রাধিকারমূলক ইস্যুগুলো জোরালোভাবে তুলে ধরার সুযোগ পায়। তাই বাংলাদেশের নতুন পরিস্থিতিতে জাতিসংঘের এই নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন সহ বেশ কয়েকটি দেশ। সৌদির জেদ্দায় ওআইসির একটি জরুরি বৈঠকের ফাঁকে দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সেখানেই সমর্থনের আশ্বাস মেলে। ওআইসির বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে সরব হয়েছে বাংলাদেশ। জানানো হয়েছে ফিলিস্তিনের ভূখণ্ড কেড়ে নেওয়ার তীব্র নিন্দা। We have assembled at a critical moment to express our unwavering solidarity with the oppressed people of Palestine in the face of yet another unilateral and unlawful measure by the Israeli authorities. পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, ওআইসি প্রতিনিধি দলগুলোর নেতারা ফিলিস্তিনি ইস্যুতে বাংলাদেশের অবিচল অঙ্গীকারের প্রশংসা করেছেন। নির্বাচনে বিএনপির ব্যাপক বিজয় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান তারা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।